আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা কয়টি এবং কোন সিনেমা কোন কোন হলে চলছে এবং কোন সিনেমা কয়টা হলে মুক্তি পেয়েছে এবং কোন সিনেমা আজ পর্যন্ত কত টাকা ইনকাম করেছে তার সব কিছু বলে দেব এবং কোন সিনেমা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও রিলিজ পেতে যাচ্ছে তার সব কিছু বলে দেবো। আজকে সব কিছুর আপডেট পেতে যাচ্ছেন। তবে সবার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ থেকে এবার ঈদুল আজহা উপলক্ষে 5টা সিনেমা মুক্তি পেয়েছে। আর এই 5টা সিনেমা হলো তুফান সিনেমা, যেটা কিনা আপনারা সবাই জানেন খুবই নাম করেছে এবং অনেক বেশি নাম করছে, আরও বেশি নাম করবে এবং প্রচুর টাকা ইনকাম করছে। এবং বাংলাদেশে এ যাবৎকালে যত সিনেমা মুক্তি পেয়েছে সব সিনেমার রেকর্ড ভেঙে দিবে আই হোপ, এটা আমার আশা। আমি জানি না বাকিটা কী করবে, সেটা হচ্ছে জনগণ জানে। এবং এই সিনেমার লাস্ট কি হয় সেটা আমরা হয়তোবা লাস্টে আপনাদেরকে বলতে পারবো। তো বলতেই পারি 5টা সিনেমার মধ্যে তুফান নাম্বার 1, এরপরে আছে মায়ারাশকি এ পর্যন্ত কোনো হল পায়নি এবং এই সিনেমাটার কোনো আলোচনা, কোনো পোস্টার আমরা দেখতে পাচ্ছি না। তো মায়ারাশকি এইবার রিলিজ পেয়েছে, তবে আমার মনে হয় এই সিনেমাটা রিলিজ দেওয়া একদমই উচিত হয়নি। এরপরে 3য় নম্বরে আছে হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা বাংলাদেশে তুফান সিনেমার পরেই যদি কোনো সিনেমা নাম করে থাকে তাহলে সেটা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড। এই সিনেমাটা ব্যাপক নাম কুড়িয়েছে, একদম নতুন একটা ছেলে, নতুন একটা মুভি। তবে এই মুভিটা নির্মাণ করেছে একদম তামিল স্টাইলে, যেটা কিনা একদমই নতুন পরিসরে দর্শক দেখছে। তুফান সিনেমার পরে যদি কোনো সিনেমা প্রশংসিত হয় সেটা হচ্ছে এই ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা। এরপরে আছে রিভেঞ্জ হচ্ছে ইকবাল প্রযোজিত এবং ইকবাল পরিচালিত একটা সিনেমা রিভেঞ্জ। এই সিনেমাটাও অনেক নাম করা ছিল, অনেক নাম চলছিল যে তুফান সিনেমার পরপরই হয়তোবা রিভেঞ্জ নাম করবে, কিন্তু সাকিবিয়ানরা হয়তোবা এইভাবে রিভেঞ্জকে নেয়নি এবং রিভেঞ্জ সিনেমার আমরা যতটুকু নাম শুনেছিলাম তার কিছুই করতে পারিনি। তো বুঝতে পারছেন 4 নম্বর আছে রিভেঞ্জ সিনেমা। এরপরে 5 নম্বরে আছে হচ্ছে আগন্তুক সিনেমা। আপনারা সবাই হয়তোবা জানেন যে আগন্তুক সিনেমাটা মোটামুটি নাম করেছে এবার বাংলাদেশে। তবে কোন সিনেমা কয়টি হল পেল? বাংলাদেশে তুফান সিনেমা এ পর্যন্ত হল পেয়েছে 125টি। আর আপনাদের তো বলেই দিয়েছি যে মায়ারাশকি এবার কোনো হলই পায়নি। আর ডার্ক ওয়ার্ল্ড হল পেয়েছে 13টি, রিভেঞ্জ হল পেয়েছে 8টি। তবে রিভেঞ্জের হল সংখ্যা আস্তে আস্তে কমে গিয়েছে। আর আগন্তুক হল পেয়েছে 12টি, তবে আগন্তুকের হল সংখ্যা কমে গিয়েছে। এবার আপনাদেরকে আমি আপডেট জানাবো যে আজ পর্যন্ত কোন সিনেমা ঠিক কত টাকা ইনকাম করলো। তুফান সিনেমা আজ পর্যন্ত 19 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। তুফান সিনেমা আজ পর্যন্ত 19 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। এটা জাস্ট আপনাদের বলছি যে স্টার সিনেপ্লেক্স যে সিনেমাগুলো আছে এই সিনেমাগুলোর হিসাব আজ পর্যন্ত 19 কোটি টাকা। আর আপনাদেরকে তো আগেই বলেছি যে মায়ারাশকি কোনো সিনেমা হল পায়নি এবং এটা কোনো টাকা ইনকাম করতে পারেনি। তুফান সিনেমার পরেই যদি কোনো সিনেমা ইনকাম করে থাকে সেটা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড আজ পর্যন্ত 95 লক্ষ টাকা ইনকাম করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হল থেকে। এরপরেই আছে রিভেঞ্জ 50 লাখ টাকা ইনকাম করেছে, যেটা আশানুরূপ অনেক কম। রিভেঞ্জের ইনকামটা খুবই কম হয়েছে। এরপরে আছে আগন্তুক আজ পর্যন্ত ইনকাম করেছে 80 লক্ষ টাকা। সব থেকে বেশি হচ্ছে তুফান সিনেমা ইনকাম করে ফেলেছে, তারপর ডার্ক ওয়ার্ল্ড, তারপর হচ্ছে আগন্তুক, তারপর রিভেঞ্জ। আর মায়ারাশকি কোনো টাকা ইনকাম করতে পারেনি, কারণ আজ পর্যন্ত মায়ারাশকির কোনো পোস্টার আমি দেখিনি, কোনো সিনেমা হলে মুক্তি পেতেও দেখিনি। কারণ মায়ারাশকি হুদায় একটা সিনেমা রিলিজ দিয়ে রেখেছে, যেটা রিলিজ দেওয়া একদমই উচিত হয়নি। এই সিনেমার প্রযোজক একদমই বোকামি করেছে এই ঈদে মুক্তি দিয়ে। ঈদুল আজহা উপলক্ষে তুফান সিনেমা যেই পরিমাণে নাম করেছে এই পরিমাণে নাম কেউ করতে পারেনি। তবে হ্যাঁ, তুফান সিনেমার লিড কাস্টে ছিল হচ্ছে সাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, তারপর নাবিলা, এরপর মিশা সওদাগর। ডার্ক ওয়ার্ল্ডে ছিল মুন্না খান, আর ওপার বাংলার একটা মেয়ে নিয়ে আসছিল। রিভেঞ্জ সিনেমায় ছিল রোশান গুবলি, তারপর আগন্তুক সিনেমায় ছিল হচ্ছে পূজাচেরি এবং শ্যামল মৌলা। তবে তুফান সিনেমার আশেপাশে কোনো সিনেমা নাই এবং ছিল না আর থাকবেও না।
তুফান সিনেমা এত বেশি নাম করে ফেলেছে যে এই সিনেমাটা সবাই বলছে, সিনেমা বিশ্লেষকরা বলছে যে এই সিনেমাটা বিগত দিনে যত সিনেমা রিলিজ পেয়েছে সব সিনেমার বক্স কালেকশন ভেঙে চুরে চুরমার করে দেবে এবং এই সিনেমার বক্স কালেকশন হবে সর্বোচ্চ বেশি। তুফান সিনেমা নিয়ে এমনি থেকেই তুফান লেগে আছে। এই সিনেমার কোনো টিকিট কোনো হলে পাওয়া যাচ্ছে না, 2-1 দিন আগে হয়তো বা বুকিং দিলে পাওয়া যেতে পারে, এরকম একটা সমস্যা। যেই সিনেমা কিনা এখনও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, তুফানের সবথেকে ভালো খবর হচ্ছে তুফান সিনেমা আগামী 5 জুলাই থেকে ভারতসহ 16টি দেশে মুক্তি পেতে যাচ্ছে এবং ভারতে এসভিএফ খুব বড়সড় আকারে মুক্তি দিতে যাচ্ছিল এসভিএফ, কিন্তু ভারতে অনেক সমস্যা, অনেক জটিলতার কারণে খুব বড়সড় আকারে মুক্তি দিতে পারছে না। তবে চেষ্টা করছে বড়সড় আকারে মুক্তি দেওয়ার জন্য। তবে এসভিএফ আপাতত হয়তো বা এই সিনেমাটা আপনার বিভিন্ন অঙ্গরাজ্যে রিলিজ করবে এবং এটা আস্তে আস্তে পুরা ইন্ডিয়াতে রিলিজ করবে তুফান সিনেমাটা, কারণ এটা তামিল স্টাইলে করেছে, এজন্য তুফান সিনেমাটা তামিল স্টাইলে করার কারণে পুরা ইন্ডিয়াতে রিলিজ করবে। শুধু ইন্ডিয়াতে না, এই সিনেমাটা আরও যে দেশে রিলিজ পাচ্ছে আমি একটু নাম বলে দিচ্ছি। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, জার্মানি, জাপান, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ সহ আরও বেশ কয়েকটি দেশে এই তুফান সিনেমাটা আগামী 5 জুলাই থেকে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমা শুধু দেশ না, দেশের গণ্ডির পেরিয়ে একেবারে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে এবং এই সিনেমা আই হোপ যে ইন্টারন্যাশনালি নাম কুড়াবে এবং রায়হান রাফি নাম কুড়াবে। এই সিনেমার সকল আর্টিস্টরা অনেক বেশি নাম করে ফেলেছে, আই হোপ যে আরও বেশি নাম করবে। আর এই সিনেমার যত আপডেট থাকবে আমি হয়তো আরও কিছুদিন পরে আপনাদেরকে আবার আপডেট জানাবো এবং এই সিনেমার আপডেট আপনারা পেতে থাকবেন। আর ততক্ষণে আপনারা এই পেজের সাথে থাকবেন এবং এই পেজটা লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে পাশে থাকবেন, বিশেষ করে এই ভিডিওটা শেয়ার দিবেন। ততক্ষণে ভালো থাকবেন, আপনাদের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি খায়রুল বাশার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।